হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসাতে আর আশীর্বাদে। তো চলো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে হনুমানজির এই দ্বাদশা নামাবলী মন্ত্র শ্রবণ করুন, তাহলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি শুরু করছি, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখো। কেউ কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক ভালো ভালো জিনিস তোমরাই মিস করে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, আমরা সকলেই আমাদের সকল কষ্ট নিবারণের জন্য দৈনিক হনুমান চল্লিশা পাঠ করে থাকি, কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না হনুমানজির দ্বাদশা নামাবলী অর্থাৎ হনুমানজির 12 নামের মহিমা। আমাদের শাস্ত্রে সব দেবদেবীর 12 নামের উল্লেখ রয়েছে, ঠিক তেমনি হনুমানজিরও রয়েছে 12টি নামের উল্লেখ। বন্ধুরা, মনে রাখবেন, কলিযুগে সবথেকে জাগ্রত দেবতা হলেন আমাদের সবার প্রিয় হনুমানজি। হনুমানজির আশীর্বাদ যে ভক্তের মাথার উপর থাকবে, সেই ভক্তের আর কোনো চিন্তা নেই। সব দিক থেকে, আর্থিক দিক দিয়ে কোনো চিন্তা নেই, শারীরিক দিক দিয়ে জ্ঞান, সফলতা, সব দিক দিয়ে সম্পূর্ণ উন্নতি করতে পারবেন। এই কলিযুগের একমাত্র ভরসা হলেন শ্রী শ্রী বজরংবলী। তাই সবাই বজরংবলীর পূজা করুন। হনুমানের 12 নাম জপের উপকারিতা কী, সেটা তোমরা একটু জেনে নাও। দীর্ঘদিনের রোগ দূর হয়, দীর্ঘায়ু হয়, সংসারের কলহ দূর হয়, দীর্ঘদিনের পুরনো সমস্যা যদি কারো বাড়িতে থেকে থাকে তাহলে সেই সমস্যাও দূর হয়, শত্রু বাধা শান্ত হয়, যে কোনো কার্য যা অনেক দিন ধরে পূর্ণ হচ্ছে না, এই মন্ত্র জপ করলে সেই কার্য সম্পূর্ণ হয়ে যায়, গ্রহ ক্লেশ দূর হয় ও নবগ্রহ শান্ত হয়, কর্মক্ষেত্রে বাধা দূর হয়ে উন্নতি হয়, অনেক নিজের পাপ মুক্তি হয়, অনিদ্রা ও দুশ্চিন্তা দূর হয়ে যায়, বিশেষ করে যারা ধনবান। এছাড়া দীর্ঘদিন ধরে রোগে যারা ভুগছেন, সেই সকল ভক্তরা প্রত্যেক দিন অন্তত 10 থেকে 15 মিনিট সময় ব্যয় করে হনুমানজির এই 12টি নামের মন্ত্র অবশ্যই শ্রবণ করুন, তাহলে এতে আপনাদেরই মঙ্গল হবে। বন্ধুরা, কথা দিচ্ছি 24 ঘন্টা পর থেকে আপনারা এই মন্ত্রে চমৎকার অনুভব করতে পারবেন। তাই এই মন্ত্র উচিত প্রত্যেকের মনে মনে হলেও উচ্চারণ করা। নাম্বার 1, ওম শ্রী হনুমতে নমঃ, অর্থ সম্মুখ দিকে প্রবলিন্দিত চোয়াল। 2, ওম অঞ্জলি সুতায় নমঃ, অর্থ অঞ্জলি দেবীর সন্তান। নাম্বার 3, ওম বায়ু পুত্রায় নমঃ, অর্থ বায়ুদেবের পুত্র। নাম্বার 4, ওম মহাবলায় নমঃ, অর্থ যিনি মহাশক্তি রাখেন বা যিনি অত্যন্ত বলবান বা বলশালী। নাম্বার 5, ওম রামষ্ঠায় নমঃ, অর্থ যিনি শ্রীরামের প্রধান ভক্ত। নাম্বার 6, ওম ফলগুণায় নমঃ, অর্থ যিনি অর্জুনের বন্ধু। নাম্বার 7, ওম পিঙ্গাসায় নমঃ, অর্থ যার চোখ হলুদ বা লালচে বাদামি রঙের। নাম্বার 8, ওম অমিত বিক্রমায় নমঃ, অর্থ যার অপরিসীম বা সীমাহীন বীরত্ব। নাম্বার 9, ওম উদধি বিক্রমণায় নমঃ, অর্থ যিনি সাগর পার করেছেন। নাম্বার 10, ওম সীতা শোক বিনাশায় নমঃ, অর্থ যিনি সীতা মাতার শোক দূর করেছিলেন। নাম্বার 11, ওম লক্ষণায় প্রাণদাত্রে নমঃ, অর্থ যিনি লক্ষণের প্রাণদাতা ছিলেন। নাম্বার 12, ওম দশগ্রীবস্যায় দর্পায় নমঃ, অর্থ যিনি 10 মাথাওয়ালা রাবণের অহংকার চূর্ণ করেছিলেন। বন্ধুরা, এখানে আমি পঞ্চমুখী হনুমান স্তুতি মন্ত্র সম্পর্কেও তোমাদের সাথে একটু আলোচনা করব। ওম নমো ভগবতে পঞ্চবদানায় নমঃ,
দক্ষিণা মুখে করলা বদনারা, নরসিংহায় সকলা ভূত প্রেতা, প্রমোদারণায় সাহা। ওম নমো ভগবতে পঞ্চবদানায় উত্তরা মুখে, আদি ভারহায়া সকলা সম্পাদকায়া স্থাহা। ওম নমো ভগবতে পঞ্চবদনা ঊর্ধ্বমুখে, হায় গ্রীবায়া সকলা জন ভাগীষণা কর স্থাহা। ওম নমো ভগবতে পঞ্চবদনায়া পূর্বা কপি মুখে, সকলা শত্রু বিনাশায়া। ওম নমো ভগবতে পঞ্চবাদনায়া দক্ষিণা মুখে করলা বদনায়া, নরসিংহায় সকলা ভূত প্রেতা, প্রমোদায়া স্বাস্থ্য সকলায়া। ওম নমো ভগবতে পঞ্চবদনায়া পশ্চিম মুখে, গরুচরয়া সকলা বিহসনায়া স্থাহা। বন্ধুরা, আমি হনুমানজির পূজার নিয়ম সম্পর্কেও তোমাদের সাথে একটু আলোচনা করছি, তোমরা প্লিজ সবাই একটু মন দিয়ে শোনো। কলিযুগে শ্রী হনুমানজিকে মানা হয়। তিনি হলেন রুদ্রাবতার অথবা ভগবান শিবের অংশ। শ্রী রামচন্দ্রের আশীর্বাদে তার কাছে কোনো কিছু অসম্ভব নয়। হনুমানজিকে সন্তুষ্ট করা খুব একটা কঠিন নয়, শুধু চাই সবার ওনার প্রতি মনোবাঞ্ছা বা ভক্তি থাকুক। সাধারণত মঙ্গল ও শনিবারে হনুমানজির বিশেষ দিন বলে মানা হয়, অথবা আমরা বাড়িতে অনেকে হনুমানজির পুজো করতে পারি, সেটা হচ্ছে মঙ্গলবার দিন অনেকেই আমরা করে থাকি, যেটা হচ্ছে বজরংবলীর পুজো বলে মানা হয়। হনুমানজির কৃপায় সকল দূর নাশ হয়, ঋণের বোঝা নেমে যায়, পরিবারের অশান্তি দূর হয়। আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা অনেকেই বলো যে বজরংবলীর পূজা নাকি মেয়েরা করতে নেই। এটা একদমই নয়, পুরুষ মহিলা উভয়ই এই পুজো করতে পারো। অন্যান্য ঠাকুরদের পুজো যেভাবে করো, হনুমানজির পুজো তোমরা সেভাবেই করতে পারো, এতে কোনো বাধা নেই। চলো এবার দেখে নিই কীভাবে আমরা খুব সহজে বাড়িতে হনুমানজির পুজো করতে পারি। সমস্ত উপকরণে গঙ্গার জল ছিটিয়ে প্রথমে সেটাকে শুদ্ধ করতে হবে, তারপর চন্দন দিয়ে সেটাকে শুদ্ধ করে নিতে হবে। তারপর একে একে তোমরা যেভাবে বাড়িতে পুজো করো অন্য দেব দেবীদের, সেভাবেই তোমরা করতে পারবে। এই পুজোর সবথেকে মূল্যবান সেটা হলো এই পুজোতে কিন্তু অবশ্যই ভগবানের কাছে, হনুমানজির কাছে কিন্তু অবশ্যই লাড্ডু দেবে প্রসাদ, সেটা তোমরা অনেকেই হয়তো জানো। আর একটা কথা, যেটা হচ্ছে গিয়ে এই পুজোতে একটা মন্ত্র উচ্চারণ করতে হবে, যেটা করলে তবেই তোমার পুজোটা সম্পূর্ণ হবে। তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল, লঙ্কেশ্বর ভয়ে সবে কম্পমান ছিল, সহস্র যোজন ঊর্ধ্বে সূর্যদেবে দেখে, সুমধুর ফল বলি ধাইলে গ্রালিসেতে। জয়রাম বলি তুমি অসীম সাগর, পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর, দুর্গম যত কাজ আছে ত্রিভুবনে, সুগম করিলে তুমি সব রাম গানে। চিরদারি আছো তুমি শ্রীরামের দ্বারে, তব আজ্ঞা বিনা কেহ প্রবাসিকা পারে, শরণ লইনু প্রভু আমি যে তোমারি, তুমি রক্ষক মোর আর কারে ডোরে। নিজ তেজ নিজে তুমি করো সম্বরণ, তোমার হুঙ্কার দেখো কাঁপে ত্রিভুবন, ভূত প্রেত পিশাচ আছে আসিতে না পারে, মহাবীর তব নামে যেইজন স্মরণে। রোগ নাশ করো আর সর্বপীড়া হরো, মহাবীর নাম যেবা স্মরণে নিরন্তর, সংকটে হনুমান উদ্ধার করিবে, তাহার চরণে যেবা মন প্রাণ দিবে। সর্বোপরি রামচন্দ্র তপস্বী ও রাজা, শ্রীরামের অরিগুণে তুমি দিলে সাজা, তোমার চরণে যেবা মন প্রাণ দিবে, এই জীবনে সেই জন সদা সুখ পাবে। প্রবল প্রতাপ তব হে বায়ুনন্দন, চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন, সাধু সন্ন্যাসীরে রক্ষা করো মতিমান, শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান। অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয়, সকলই সিদ্ধ হয় তোমার কৃপায়, রাম রামায়ণ আছে তব নিকটেই, শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই। তোমার ভজন কহিলে রামকে পাইবে, জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে, অন্তকালে পাবে যেই রামের চরণ, এই সার কথা সব শুনে ভক্তগণ। সব ছাড়ি বল সবে জয় হনুমান, হনুমস্ত সব সুখ করিবে প্রদান, সর্বসুখ যাবে সংকট কাটিবে, যেই জন হনুমস্ত স্মরণ করিবে। জয় 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 হনুমান গোসাই, তব কৃপা ভিন্ন আর
কোনো গতি নাই। যেইজন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে। হনুমান চল্লিশা যে করে পঠন সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেই জন। তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস, মনের মন্দিরে প্রভু কর সদাবাস। পবন নন্দন সংকট হরণ মঙ্গল মূরতি রূপ, শ্রীরাম লক্ষ্মণ জানকী রঞ্জন তুমি হৃদয়ের ভূপ। পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি, চল্লিশা হেতায় সমাপন হয় পদে থাকে হেনুমতি। বন্ধুরা ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো তোমরাই কমেন্ট করে বলো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আমি জানি ভিডিওটার মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, তো তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও যদি কোনো ভুল হয়ে থাকে। আমি জানি ভুল হয়েছে, তবুও বলে দিলাম আগে থেকে। তো যদি ভিডিওটা ভালো লাগে, অনেকটা কষ্ট করে ভিডিওটা করেছি আমি শুধু তোমাদের জন্য, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা টং করে বাজিয়ে দিও, যাতে আমার কোনো কিছু নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে। আর একটা কথা, আমার ভিডিওটা কিন্তু কেউই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের অনেকের উপকার লাগবে, ভিডিওটা অনেকের উপকারে কাজে লাগবে। যারা বজরংবলীর ভক্ত, হনুমানজির ভক্ত, যারা অনেকেই আছো তোমরা, মানে প্রত্যেকেই এক একজন এক এক রকম ঠাকুরের ভক্ত থাকে না, তো প্রত্যেকেই এক একটা ঠাকুরের ভক্ত। তো সেই কারণে বলছি তোমাদের হয়তো অনেকের এই ভিডিওটা কাজে লাগতে পারে, তো তাই বলছি ভিডিওটা তোমরা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, টাটা। পরের ভিডিওতে আবার দেখা হবে, তার জন্য আমার চ্যানেলে তোমরা চোখ রেখো। টাটা।